এগুলো করা যাবে না, বসাও যাবে না, হাঁটাও যাবে না, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকে আছে যে কবরের দিকে ফিরে সালাত আদায় করে, এটা আসবে পরবর্তী আলোচনায় আসবে, এই শিরিকগুলো যেগুলো হয়। তারপরে অনেকে আছে কবরকে মসজিদ বানায়, এরকম আছে না? কবরকে মসজিদ বানানো শিরক। আরেকটা বিষয়, মাসলাটা এখানে ক্লিয়ার হয়ে যাক, এটা আমাদের সবার জানা দরকার, যে মাজার কেন্দ্রিক মসজিদ, মাজার কেন্দ্রিক মাদ্রাসা, মাজার কেন্দ্রিক মাদ্রাসায় ছেলে মেয়ে দিবেন না পড়ালেখার জন্য, যেখানে মাজারকে কেন্দ্র করে মাদ্রাসা গড়ে উঠছে। বিষয়টা আবার বলতেছি, আবার কবরকে কেন্দ্র করে মাদ্রাসা গড়ে উঠছে। দুইটা বিষয় এখানে, কবরকে কেন্দ্র করে মাদ্রাসা, কবরকে কেন্দ্র করে মসজিদ। এইসব প্রতিষ্ঠানে আপনি যাবেন না, কোনো অর্থ দিয়ে সহযোগিতাও করবেন না। কবরকে কেন্দ্র করে কোনো যদি মসজিদ নির্মাণ করা হয়, ওই মসজিদে সালাত আদায় করা জায়েজ না, হারাম। চট্টগ্রামে সফরে গেছিলাম, সফরে রাত্রেবেলা গেছি, ফজরের সময় গাড়ি নামাই দিছে চট্টগ্রাম শহরে, নামানোর পর মাগরিবে ফজরের নামাজ পড়তে হবে। এখন যেই মসজিদে যাই, মসজিদের সাথে দেই কবর। যেই কবর আর মসজিদ মানে পাশাপাশি, এখানে সালাত হবে? বলেন হবে কিনা? এই মাসলা কিন্তু আপনাদের জানা দরকার। আপনারা সফরে যান না, সালাত আদায় করেন না। এদেশের অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক। এদেশের কথা বলতেছে, আমাদের দেশের কবরকে কেন্দ্র করে মসজিদ। কিন্তু এইসব মসজিদে সালাত হবে না, হারাম। আপনি যদি ভুলক্রমে পড়ে যান, আপনাকে আবার পড়তে হবে। ভুলক্রমে পরে জানছেন যে এখানে কবর ছিল, আপনাকে আবার সালাত আদায় করতে হবে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন। তাওহীদ আর শিরক একসাথে থাকতে পারে না, তাওহীদ আর শিরক একসাথে থাকতে পারে না। অনেকে আছেন যে কবর জিয়ারত না, মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করেন না? এটা জায়েজ কি? মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, এটা কি জায়েজ? এটা হারাম। এই কাজ করা যাবে না। অনেকে শাহজালালের কবর, আরেকটার নাম নাকি শাহপরাণ, শাহজালাল শাহপরাণ, জিয়ারতের উদ্দেশ্যে যায়। এই সফর হচ্ছে গুনার সফর, এই সফর হচ্ছে নিষিদ্ধ সফর। মাজার জিয়ারতের উদ্দেশ্যে কোনো মুসলমান ঘর থেকে বের হতে পারবে না। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি বাড়ি থেকে বের হতে পারবেন না। কোথায় আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যদি জিয়ারতের উদ্দেশ্যে আপনি ঘর থেকে বের হতে না পারেন, আর কার কবর জিয়ারত করতে পারবেন বলেন? আর কাটতে পারবেন? আজকে আমরা মুসলমান এগুলো বুঝি না, অবশ্য এগুলো বোঝা দরকার, কারণ আল্লাহ রাসূল নিষেধাজ্ঞা আরোপ করছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদে হাজা, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা মসজিদ ছাড়া নেকির আশায় কোথায় তোমরা সফর করতে পারবে না। তো নেকির আশায় আপনি তিনটা মসজিদে সফর করতে পারবেন। তিনটা মসজিদ কোনটা কোনটা? মসজিদে হারাম, বাইতুল্লাহ, মসজিদে আকসা যেটা ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, আরেকটা হচ্ছে মসজিদে হাজা, আল্লাহ রাসূল বলেছেন আমার মসজিদ। এই তিনটা মসজিদে আপনি নেকির আশায় সফর করতে পারবেন, আর কোথাও আপনি নেকির আশায় সফর করতে পারবেন না। তাহলে মাজার জিয়ারত এটা কি নেকির সফর না শিরকের সফর? সেখানে গিয়ে মানুষ শিরক চর্চা করে, সেখানে গিয়ে মানুষ চায়, মরা মানুষের কাছে যায়, যে চায় সেও দুর্বল, যার কাছে চায় সেও দুর্বল। যাউফাত তালিব ওয়াল মাতলুব, আল্লাহ বলছেন সূরা হজ্জে, যে চায় সেও দুর্বল, আর যার কাছে চায় সেও দুর্বল। মরা মানুষের কোন ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, পৌঁছে গলে সার হয়ে গেছে, হ্যাঁ, যার কোনো ক্ষমতাই নাই, দুনিয়ার সাথে যার কোনো কানেকশনে নাই। আপনি এই মরা মানুষকে ডাকছেন, কত বড় শিরকে আপনি জড়িয়ে পড়ছেন। এটা বড় পাপ না? এটা শিরকে আকবর। যে শিরকে আকবর করলে কেউ মুসলমান থাকে না।
যত কবর পূজারি মাজার পূজারি এরা মুসলমান না। কবর পূজারি মাজার পূজারি কখনই এরা মুসলমান না। কবর পূজারি মাজার পূজারি এরা কখনই মুসলমান না। এরা হলো মুশরিক, এরা আউট অফ ইসলাম, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সবচাইতে বড় পাপে এরা জড়িত, শিরকে আকবরে জড়িত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মাজার জিয়ারত, নাম দিছি কি মাজার, পবিত্র স্থান, আমাদের এগুলা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। মোহতারাম হাজিরিন, আবারও বলছি, মাজার কেন্দ্রিক মসজিদ বা মাজার কেন্দ্রিক মাদ্রাসা, মাজার কেন্দ্রিক মসজিদে সালাত হবে না। মাজার কেন্দ্রিক মসজিদে সালাত হারাম। মাজার কেন্দ্রিক মসজিদে আপনি যদি সালাত করেন, আপনাকে আবার পড়তে হবে, আবার পড়তে হবে। অবশ্য এদেশের অধিকাংশ মসজিদ, এদেশের অধিকাংশ মাদ্রাসা কবর কেন্দ্রিক আর মাজার কেন্দ্রিক। কথাটি কিনা? কত কঠিন বিষয় একটু চিন্তা ভাবনা করেন। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হিব্বানে যে হাদিসটা এসেছে যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাতে বাইনাল কুবুর, যে কবরের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন। কবরের মাঝে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ কি বলছেন? যে কিবলাকে সামনে রেখে যদি কবর থাকে, ডানে যদি কবর থাকে, বামে যদি কবর থাকে, পিছনে যদি কবর থাকে, ওইখানে সালাত সিদ্ধ না, সালাত হবে না। আমরা মসজিদকে পাশে কবর আর পাশেই মসজিদ হবে না। কবর আর মসজিদ পাশাপাশি রাখা যাবে না। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝার ব্যাপার। আল্লাহ নিষেধ করছেন। গোটা পৃথিবী, সারা পৃথিবী হচ্ছে মসজিদ, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী বলছেন না আল্লাহ রাসূল। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কি বলছেন? আল আরজু কুল্লুহা মসজিদুন ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম। সহিহ তিরমিজির হাদিস, আবু সাঈদ খুদরি থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ রাসূল বলছেন, গোটা পৃথিবী হচ্ছে মসজিদ, তবে পৃথিবীর মধ্যে দুই জায়গায় সালাত আদায় করা নিষেধ, দুই জায়গায় সেজদা দেওয়া নিষেধ। দুই জায়গায়, গোটা পৃথিবীর মধ্যে দুই জায়গায় শুধুমাত্র সেজদা দেওয়া নিষেধ। খেয়াল রাখবেন, কয় জায়গা? দুই জায়গা। ইল্লাল মাকবারাত ওয়াল হাম্মাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিষেধ কোথায়? কবরস্থান, এখানে সালাত নিষিদ্ধ। কবর কেন্দ্রিক মসজিদে সালাত নিষিদ্ধ, কবরস্থানে সালাত নিষিদ্ধ, কবর কেন্দ্রিক মসজিদে সালাত নিষিদ্ধ, কবরস্থানে সালাত নিষিদ্ধ, কবর কেন্দ্রিক মসজিদ সেখানে সালাত নিষিদ্ধ। হ্যাঁ, মসজিদের ডানে বামে সামনে যদি কবর থাকে, সেখানে সালাত হবে না। আপনাকে দূরায় আবার কি করতে হবে? সালাত আদায় করতে হবে। তাহলে কবরস্থান সালাত নিষেধ। আরেকটা কোথায়? হাম্মাখানা বলা হয়েছে। হাম্মাম মানে গোসলখানা, গোসলখানায় সালাত নিষেধ। গোয়াল ঘরে সালাত আদায় করা যায় আছে, গোয়াল ঘরে। খেয়াল করেন আবার, গোয়াল ঘর বুঝেন? যেখানে ছাগল থাকে, গরু থাকে, এইখানে আপনি সালাত আদায় করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু গোসলখানা আর গোরস্থানে আপনি কি করতে পারবেন না? সালাত আদায় করতে পারবেন না। এটা হারাম। কে করছেন হারাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা এই হাদিসের উপর যদি আমল করি, ইমানটাকে যে জাগাই তুলি, শিরকি কোন স্থানে যদি আপনি সালাত আদায় না করেন, আপনাকে দেখবেন কোথায় নতুন এলাকায় গেলে যে মসজিদের সাথে কবর আছে কিনা, যদি দেখেন কবর আছে, সেই মসজিদে সালাত আদায় করবেন না। আগে দেখতে হবে। আমি এখন দেখি নতুন এলাকায় গেলি, আর যেসব পুরান এলাকা তো আমরা জানি কোন কোন মসজিদের সাথে কবর আছে আর নাই, এটা আমরা জানি না। নতুন এলাকায় গেলে আপনাকে সচেতন হতে হবে। যে কোনো জায়গায় সালাত আদায় করা যাবে না। এক কথা হচ্ছে, সালাত এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইবাদতের জগতে সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত। এটা আল্লাহর জন্য হয়। অতএব শিরকি স্থানে এই সালাত কবুল হয় না, আল্লাহ কবুল করেন না। অতএব আমরা সাবধানতা অবলম্বন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। মুহতারাম হাজিরিন, আবার আসেন, যেগুলো আমাদের বলা দরকার। অনেকে কবরে বাতি দেয়, বাতি দেয় না? অনেকে কবরে বাতি দেয়, পর্যাপ্ত অনেক কিছু করে। এগুলো সম্পূর্ণ শরীয়ত গরিত কাজ, এগুলো করা যাবে না। অনেকে কবরস্থানে মানে গরুস্থানে, মাজারে, বিশেষ করে মাজারে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে যায়। এগুলা কি নিষিদ্ধ কর্ম। মরা মানুষের গরুর দরকার আছে নাকি? গরু কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? তো মরার জন্য গরু নিয়ে যান কেন? হ্যাঁ,
তার গরুর প্রয়োজন নাকি? যারা নিয়ে যায় এরাও গরু, কথাটি কিনা? শুধু গরু না, এরা গরুর চাইতে অদম, গরুর চাইতে অদম যারা মাজারে গরু নিয়ে যায়। এরা গরু না, গরুর চাইতে অদম, কোনো বিবেক কাজ করে না। অনেকে মাজারে গরু দান করে, মানত করে যে এই কাজটা হইলে মাজারে একটা গরু দিব, এরকম নিয়ত করে না? একজন অসুস্থ কয়, চিন্তা করে কি যে যদি আল্লাহ আমাকে বাঁচায় দেয় তাহলে মুখ মাজারে একটা উট দিব বা গরু দিব বা ছাগল দিব। জীবের বদলে জীব, হ্যাঁ, অনেকে আছে জীবের বদলে জীব দেয়। আপনি জীবের বদলে জীব দিলে জীব বাঁচবে, মানুষ বাঁচবে? হায়াত যতদিন আছে, হায়াত যতদিন আছে আপনি দুনিয়াতে ততদিনে থাকবেন। যখন মৃত্যু চলে আসবে আপনাকে মনে করতে হবে, সবাইকে মনে করতে হবে তার হায়াতে এই পর্যন্ত। অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই, আছে? অকাল মৃত্যু বলতে কোনো কথা নাই। আপনার হায়াতে এই হায়াত নিয়ে আসছেন, এটাই হচ্ছে চূড়ান্ত কথা। জীবের পরিবর্তে জীব দিলে আপনি মানুষ বাঁচবে, এই কথা কে বলছে আপনাকে? অতএব এই হারাম কর্ম থেকে আমরা বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আরো যে সমস্যা কবর কেন্দ্রিক, সেটা হচ্ছে আজকে কবর হয়ে গেছে আনন্দ অনুষ্ঠানের জায়গা। কবর হয়ে গেছে আনন্দ অনুষ্ঠানের জায়গা। নির্বাচনী ফসরানা শুরু হইব কবর থেকে, মানে মাজার থেকে। কেমন কালচার চলে আসছে দেখেন। আমাদের দেশে বড় বড় রাজনৈতিক দলগুলাল তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে মাজার থেকে, মানে শিরিক দিয়া কি করে নির্বাচনী প্রচারণা শুরু করে। আমরা কত নিচে নামছি দেখেন, ইমানের জগতে কত নিচে নামছি। মরা মানুষের কাছে যাই, যার কোনো পাওয়ারে, যে দুনিয়ার সাথে যার কোনো কানেকশনই নেই। হ্যাঁ, প্রচলিত সিস্টেমে তো শরীয়তে যায় না। এই যে নির্বাচন ব্যবস্থা, এটা ইসলাম অ্যালাউ করেন এগুলা। যেখানে গণতন্ত্র, যেটাকে বলে পুঁটি মাছ আর ইলিশ মাছের মূল্য সমান, আর ভিসি আর মুসির ভোটের মূল্য সমান। এমন কোনো পার্থক্য আছে? ভিসি আর মুসি, 100 ভিসি যদি একদিকে ভোট দেয় আর 101টা মুসি যদি একদিকে ভোট দেয়, ফাঁস করবো কোনটা? কে ফাঁস করবো? মুসি 101টা মুসি দিছে একদিকে ভোট, আর 100 ভিসি দিছে একদিকে ভোট, ফাঁস করবো কোনটা? মুসি ফাঁস করবো না? এখানে মাথা গণনা করা হয় এই সিস্টেম অফ ইলেকশনে, মাথার ভিতরে কি আছে সেটা গণনা করা হয় না। কথা কি বুঝতে পারছেন? শান্তি আসবে কিভাবে? পদ্ধতিতে এগুলো হচ্ছে মানুষের তৈরি করা পদ্ধতি। এই যে সিস্টেম অফ ইলেকশন, এটা কোনো ইসলামী পদ্ধতি নেই। ইসলাম কত সুন্দর, যেন মারামারি নাই, গ্রুপিং নাই, কাটাকাটি নাই। একবারে সেরা মানুষটা সমাজের নেতা হবে, যে ভালো মোত্তাকি, তাকে জনগণ নেতা বানাবে। জনগণ, সে আসতে চাইবে না, জনগণ বানাবে। আর সে যদি নেতা হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, আল্লাহ রাসূলের ওয়াদা আছে। মুসলিম আমরা ঠিকই, মুসলিম দেশে বসবাস করি। ইসলাম কি আছে? ইসলামী ব্যবস্থা কি আছে? নাই। যার কারণে ইসলামের শ্রেষ্ঠত্ব কি এটা আমরা বুঝি না। যাই হোক মুহতারাম হাজরিন, তো যে কথা বলছিলাম, কবরস্থানগুলো আজকে আনন্দ অনুষ্ঠানে পরিণত হয়ে গেছে। সেখানে উরুস হয়, বার্ষিক উরুস হয় না? এই যে গরু ছাগল যায়, এমনি যায়, বার্ষিক উরুসে গিয়ে আনন্দ উৎসব করে। গান বাজনা তো হয় কবরে, এখন গান বাজনা হয় কবরে। অধিকাংশ কবরগুলোতে আজকে এইসব কাজ কারবার চলে, গান বাজনা, নাচানাচি। বাউলদের আনাগোনা দেখবেন কবরস্থানে বেশি, বাউল শিল্পীদের আনাগোনা। কোথায় আপনি বলেন মুসলমান আমরা কবর কেন্দ্রিক? মুসলমান কি কবর কেন্দ্রিক হবে না আল্লাহ কেন্দ্রিক হবে? আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের চাওয়া হলো কবর কেন্দ্রিক। রাজনৈতিক লিডার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আজকে ধোকার মধ্যে আছি, হ্যাঁ, যে আমি কোন মুখী হব, কবরমুখী হবে না আল্লাহমুখী হব। হ্যাঁ মুহতারাম হাজিরিন, আমরা একটু সচেতন হই এই শিরকি কর্মকাণ্ড থেকে, আমরা যাদেরকে ফিরে আসি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এবার আসেন সংক্ষেপে যে কথাগুলো বলবো। আজকে আমরা কবরে প্রচলিত যে শিরক যেগুলো হয়, এগুলো একটা ধারাবাহিকতা আপনাদের সামনে নিয়ে আসছি। এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই শিরকি কর্মকাণ্ডে আপনি জড়িত হন, তাহলে কখনই আপনি মৃত্যুর উপরে জান্নাতে যেতে পারবেন না। 1 নম্বর যে শিরিক হয় সেটা কি? কবরে সেজদা করা। কবরে সেজদা করা, অনেকে কবরে সেজদা করে না। গোলাপ শাহ মাজারে যাবেন, ঢাকার গুলিস্তান চত্বরে বাড়িঘর ভেঙ্গে একবারে চৌচির করে ফেলছে, কিন্তু গুলিস্তানের এই গোলাপ শাহ মাজার ভাঙ্গার সাহস পায় না। সাহস পায়? ভয় পায়। মুসলমান আপনি, ইসলামী রাষ্ট্র এটা ঘুরিয়ে দেওয়া হলো কত আগে। এখানে কিসে এটা সরাই দিতে হবে? এটা জায়েজ আছে না? এটা জায়েজ আছে রাস্তার জন্য যদি মসজিদ ভাঙতে পারেন, মসজিদ ভাঙে না? আল্লাহু আকবার, রাস্তার জন্য মসজিদ ভাঙে।
রাস্তার জন্য মসজিদ ভাঙে, কিন্তু গোলাপ শাহ মাজার ভাঙে না। ভয় ভাই, এটা সরানো দরকার, মানুষের কষ্ট হয়, এটা নিয়ে যেতে হবে, আরেক জায়গায় স্থানান্তরিত করতে হবে, প্রয়োজনে স্থানান্তরিত করতে হবে, প্রয়োজনে বলেছে। এটা যে শরীয়ত। মসজিদ ভাঙতে পারেন আপনি, মাজার ভাঙতে পারেন না কেন? কথাটা কিনা? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ ভেঙে রাস্তা তৈরি করেন, মাজার ভাঙা যায় না। এই মাজার কেন্দ্রিক শয়তানগুলা বসে আছে সেখানে, কথা ঠিক কিনা? যে শুয়ে আছে সে ভালো মানুষ হতে পারে, সে অন্য কথা, কিন্তু তাকে কেন্দ্র করে একদল গাঁজাখুর তৈরি হচ্ছে সেখানে, একদল জিনাখুর তৈরি হচ্ছে সেখানে। এই কবর কেন্দ্রিক মাজার কেন্দ্রিক আজকে জিনার বাজার গরম হচ্ছে, মদের বাজার আজকে গরম হচ্ছে। এগুলো ভেঙ্গে চৌচির করে দেওয়া দরকার, ঘুরিয়ে দেওয়া দরকার। এই কাজ কার? সরকারের। এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি মসজিদ ভেঙে রাস্তা তৈরি করতে পারে, তাহলে মাজার ভেঙে কেন রাস্তা তৈরি করতে পারবে না? শরীয়ত কি বাধা দিছে? শরীয়ত তো বাধা দেয় নাই। মসজিদ ভাঙাতে যেরকম বাধা দেয় নাই, মাজার ভাঙাতে তেমনি শরীয়ত বাধা দেয় নাই। আজকে এই মাজারগুলা মূর্তি, আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি তৈরি করা নিয়ে আন্দোলন হয়েছে দেশের মাটিতে। আন্দোলনের সাথে আমরা একমত যে মূর্তি অবশ্যই হারাম, কিন্তু মূর্তি, এই মূর্তি যত না ক্ষতি করে তার চাইতে বেশি এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করতেছে এই মাজারগুলা, এই কবরগুলা, তার থেকে বেশি ক্ষতি করতেছে। এরা ঈমান নষ্ট করতেছে। মানুষ সেখানে 1 টাকা দেয়, তার ঈমান থাকবে? কবরে পীর সাহেবরে যদি কেউ 1 টাকা দেয়, তার ঈমান থাকবে? কখনই তার ঈমান থাকবে না। মুসলমান আমরা, কিসের মুসলমান আমরা? কবি দুঃখ করে বলছেন, সেই মুসলমান কোথায়? তাওহীদের ওই চির সেবক ভুলিয়া গিয়া সেই তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চিনির কলার সঙ্গে মিশে গেছে মোদের ক্ষীর। হিন্দুরা করে দুর্গা পূজা আর মুসলমান করে দরগা পূজা, কোন পার্থক্য আছে? যে মুসলমান এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, আজকে সেই মুসলমান হাজারো মাজার দরগার কাছে গিয়ে নত হয়ে কান্নাকাটি করে তার কাছে গিয়ে চায়। ঈমান আছে না গেছে? সে খাঁটি মুশরিক, সে খাঁটি কাফের, সে খাঁটি বেঈমান। মাজারে একটা সেজদাদের ছেলে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজিরিন, এর বুঝার ব্যাপার। বিশেষ করে পীর ফকিরগুলো এই দেশের 1981 সালের হিসাবে এদেশের মাটিতে 2,98,000 পীর আছে। এই সবগুলো হচ্ছে শয়তান। পীর কোন হাক্কানি পীর হতে পারে না, আর কোন পীর হাক্কানি হতে পারে না। হাক্কানি পীর, হাক্কানি পীরের যে অবস্থা এই দেশে, হাক্কানি পীরের যে অবস্থা, কিয়ামতের মাঠে জাহাজ নিয়ে যাবে নাকি মুরিদদেরকে পার করার জন্য? এখানে হাক্কানি পীরের কি বায়াতনামা, বায়াতনামা মানে কোথায়? আপনি পীর বলতেই ভণ্ড। ইসলামে এই ধরনের কোন তন্ত্র মন্ত্র নাই। হ্যাঁ, ইসলাম মুসলমান, আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে চাবেন। আল্লাহু আকবার। আপনি বিপদে আছেন, চাইবেন কার কাছে? সরাসরি আল্লাহর কাছে যাবেন। আল্লাহু আকবার। হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। কেমন চিরঞ্জীব, কেমন চিরস্থায়ী? ঘুম তন্দ্রা যাকে স্পর্শ করে না, ঘুম তন্দ্রা যাকে স্পর্শ করে না, ঘুম তন্দ্রা যাকে স্পর্শ করে না, সেই মহান স্রষ্টাকে কি ডাকতে পারি না আমরা? ওই মরা ময়রা ভূত হয়ে রয়েছে, পৈচা হয়ে গেছে, আপনি তার কাছে চান। আস্তাগফিরুল্লাহ। এই জন্য ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন আজমিরে গেলেন, খানা মঈনুদ্দিন চিশতির কবরে যে দেখলেন হিন্দু মুসলমান সব এক, সেদিন একটা ভাষণ দিলেন, सुनो भाइयों, हिंदू और मुसलमान भारत माता के 2 संतान है, ये दोनों में कोई नहीं फर्क है तो सिर्फ ये फर्क है, हिंदू और देवता को माटी के सामने रखे पुछती है, मुसलमान अपने देवता को माटी के अंदर में ढाके पुछती है। জওহরলাল নেহরু কি বললেন? যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই, ভারত মাতার সন্তান ঠিক আছে, পার্থক্য এক জায়গায়, হিন্দুরা দেবতাকে সামনে রেখে পূজা করে আর মুসলমান দেবতাকে মাটির নিচে রেখে পূজা করে। এটাই পার্থক্য? মুসলমানকে মাটির নিচের বস্তুর পূজা করে? এই জন্য আমাদের জাতীয় কবি তীব্র প্রতিবাদ করে বলছেন, তাওহীদের ওই চির সেবক ভুলিয়া গিয়া সেই তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের চিনির কলার সঙ্গে মিশে গেছে মোদের ক্ষীর। ওদের সভ্যতা, মুসলিম সভ্যতাকে আমরা ধ্বংস করে ফেলেছি। সভ্যতা কি এটা আমরা বুঝি না, বুঝতে হবে।
বুঝতে হবে, বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহু আমিন। মনে করেছিলাম আজকে এই বিষয়ে আলোচনা করব, কবরের প্রচলিত যে শিরিকগুলা। আমরা ইনশাল্লাহ আগামী জুমায়, বিষয়টা অত্যন্ত দীর্ঘ বিষয়, কিন্তু এগুলো আমাদের জানা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে যে বর্জনীয় যে দিকগুলা, শিরিক বেদাতগুলা, এগুলা থেকে আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আগামী 3 ফেব্রুয়ারি মানে আগামী বুধবার আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ যুব সংঘ নরসিংদী জেলার উদ্যোগে নরসিংদী জেলা কার্যালয় পাঁচদোনা বাজার মসজিদে দিনব্যাপী প্রশিক্ষণ সকাল 9টা থেকে শুরু হবে। ইসলামের উপর বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ, মাগরিব পর্যন্ত প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। আসর থেকে উন্মুক্ত আলোচনা, তাবলিগ ইজতেমা এবং যুব সমাবেশ। আপনাদের সবার দাওয়াত, আপনারা এখান থেকে যাবেন, এই শাখা থেকে যাবেন। মুরব্বী যারা আছেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের ওই ইজতেমা যেটা প্রতি মাসে হয়, এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ইজতেমাটা আসর থেকে মাগরিব পর্যন্ত চলবে। অথবা আপনারা যাবেন, ইজতেমাকে সফল করবেন, জানার জন্য, দিন শিখার জন্য। সবাইকে যাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। হে আল্লাহ ইয়া রহমান রাহিম, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে তুমি শাফায়ে কামেলা দান করো। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমাদের সবাইকে শিরিক বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সবাইকে শিরিক বেদাত এগুলা কি, এই জ্ঞান তুমি আমাদের সবাইকে দান করো। আল্লাহ, তাওহীদ সুন্নাতের জ্ঞান আমাদেরকে দান করো। আল্লাহ, তাওহীদের পক্ষ থেকে তাওহীদের উপর আমরা যদি মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি আমাদের সবাইকে দান করো। হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমাদের সবাইকে তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে, বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। করোনা ভাইরাস থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো। অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করো। হে আল্লাহ, আমাদের রুজিতে, ব্যবসা বাণিজ্যে, কলকারখানায়, বাড়িতে, গাড়িতে, সব জায়গায় তুমি বরকত দান করো। হে আল্লাহ, আমরা যদি ঈমান নিয়ে জমিন থেকে বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি যিকরিল হাকীম ফাইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা মনে মনে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اذهب الباس رب الناس واشف أنت شافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم نسألك الجنة الفردوس ونعوذ بك من النار وخلصنا من النار واجرنا من النار